হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো অলরেডি আজকে মর্নিং উঠে গেছি, বাট তাও অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে আমাদের প্রতি বছরই আসলে এই দিনটা আমরা একটা মিলাদের একটা আয়োজন করি ফ্যামিলিগতভাবে। তো ডিসেম্বরের 1 তারিখ আর করে থাকি। তো আজকে মূলত ভিডিওটা আসলে লেট করে আপলোড করার আসলে দুইটা রিজন ছিল, কারণ আসলে ভিডিও ফুটেজগুলো আমার ফোনে ছিল না। তো মিলাদে প্রত্যেকটা আয়োজনের আসলে সব কিছু আমার দায়িত্ব ছিল, বাট আমি মূলত লেট করে ফেলছি। আর আমার ছোট ভাই রিদা, ও তো টোটালি ফাঁকি দিছে। আসলে ও যখনই শুনছে যে আজকে মিলাদের ডেটা এসে পড়ছে, তো ও মর্নিং চলে গেছে কোচিং সেন্টারে, কারণ ও বলতেছে যে না, ওর আজকে কোচিং আছে, ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তো দ্যাটস ওয়াই ও আর আসতে পারে নাই। তো যাই হোক, আমার ঘুম শেষ হইতে হইতে অলরেডি প্রায় 12টা+ বেজে গেছে। তো আইসে দেখে যে টোটালি সব কাজ মূলত শেষ হয়ে গেছে, বাজার করার থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস। তো অলরেডি আমি রান্না করার সময় মূলত আসছি, তো খুবই লেট করে ফেলছি। তো এর ভিতরে আসলে একটা মজার কাহিনী কি, আমাদের বিরিয়ানিটা মূলত মুরগি দিয়ে করা হয়, কারণ গরু দিয়ে করা হয় না। কারণ আসলে এটা মিলাদের, আর এটা প্রতি বছর মূলত আব্বু আপনার কক মুরগি দিয়ে করে, আসলে যে আপনার লাইক গরু মাংসের মতন যে মুরগিটা, ওইটা দিয়ে মূলত করা হয়। তো অলরেডি আব্বু মূলত আমার প্রতি একটু বিলা হয়ে গেছিলো, কারণ আমি একটু লেট করে ফেলছি। আর যেখানে বলছে বাজার থেকে শুরু করে সম্পূর্ণ আমার উপর দায়িত্ব দিয়েছিল ফার্স্টে, বাট আমি লেট করে ফেলছি। তো যাই হোক, ওটা ব্যাপার না। তো অলরেডি আমাদের মূলত চিকেন থেকে শুরু করে রাইসটা অলরেডি হয়ে গেছে। তো এখন এটা আসলে মিক্সচার করার বাকি ছিল, তো এখন এটা মিক্সচার করতেছিল। আর আমাদের মকসেদ ভাই মনে এমনভাবে জিনিসটা ড্যাগটা ধরছে যে কখন ড্যাগটা লাভ দেয়। আর আমিও শুনতেছি যে এরকম নাকি যখন আসলে মাংসটা এটা চালটার সাথে মিক্স করে, তখন নাকি অনেক পেশা নিতে হয়। তো এই লাড়াটাই মূলত তাদের সব থেকে হার্ডওয়ার্ক সারাদিনের ভিতরে। তো যাই হোক, অলরেডি আমাদের হয়ে গেছে। আর আমার আবার একটা শর্ট ডায়লগ চলে আসছে আবার, যাই হোক সো সরি, তো এটার জন্য কেউ মাইন্ড করবেন না। তো এখন মূলত বিরিয়ানিটা কমপ্লিট। তো এটার উপর আর কিছু কিছু মশলা আসলে অ্যাড করা হয়, তো আসলে ওই শর্টটা আমার নেওয়া হয় না। তো আর আমারও খুবই অবস্থা খারাপ ছিল, কারণ ঘুম থেকে উঠেই মূলত নিচে চলে আসছি। ফাইনালি আমাদের বিরিয়ানিটা রান্না গেছে ভাই। গ্রানে তো আমার অবস্থা টোটালি খারাপ ছিল। আমি বলতেছি যে ভাই আমার খুবই ক্ষুধা লাগছে, তো চাচা তো কোনো দিকে শুনতেছে না। চাচা বলতেছে আগে মিলাদ তারপর খাবার। তো এর ভিতরে হৃদয় চলে আসছে, হৃদয়ের ফ্রেন্ড সার্কেল অ্যান্ড আমার ছোট ভাই জিসান, খালতো ভাই, তো ওরাও চলে আসছে, বাট ওরা কেউ তখন নিচে আসে না। তো দ্যাটস ওদেরকে নিয়ে মূলত সম্পূর্ণ খাবারটা মূলত উপরে উঠাইছি, কারণ সারাদিন আমরা হার্ডওয়ার্ক করি, আর ওরাও জাস্ট যখন টোটালি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, একবারে পাক্কা টাইমে ওরা চলে আসছে যে এখন বলো কি কোনো কাজ আছে কিনা। তখন একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ ওরা না আসলে আসলে এই খাবারগুলো উপরে উঠানোর জন্য আমার খুবই টাফ হয়ে যেত। কারণ আর আমার ভাই সত্যি কথা বলতে সারাদিন ঘুম থেকে ওঠার পর আমি নিচে ছিলাম। তো অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তো প্যাকেটজাত করার জন্য দিছি হৃদয়ের 2টা ফ্রেন্ডকে, জিসান অ্যান্ড তাহসিন। তো ওদেরকে মূলত দেওয়া হয়েছে প্যাকেট করার জন্য, কারণ অলরেডি আমাদের 200+ প্রায় 250 জনের খাবারের মতন এখানে আয়োজন করা হয়েছে। তো 250 প্যাকেট করলাম, আর কিছু খাবার ছিল এক্সট্রা, ওইটা আসলে আমাদের ফ্যামিলির জন্য। তো আসলে আমাদের ফুল ভিডিওটা এই পর্যন্তই। আর সত্যি কথা বলতে কি, থ্যাংক ইউ সো মাচ আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য অ্যান্ড অলওয়েজ সাপোর্ট করার জন্য। সবাই আসলে এইভাবে অলওয়েজ সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।